আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে খুব সকাল থেকেই ব্লগ ভিডিওটি শুরু করেছি। হঠাৎ করেই কেন যেন খুব দই চিড়া খেতে ইচ্ছা করতেছিল। যদিও আমার স্বাস্থ্যের জন্য এটা খুবই ভয়ানক, কারণ আমার স্বাস্থ্য এমনিতেই অনেক বেশি। তো দই মিষ্টি এগুলো আসলে খাওয়া ঠিক না। কিন্তু আজকের দইটা টক ছিল। মানে হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, তাই আর এত বিধিনিষেধ মানলাম না। আর আমি মানিও না। আর কিছুদিন পর থেকে মানবো এটাই ভাবি আর কি প্রতিদিন। কিন্তু আজ থেকে ডায়েট করব, কাল থেকে ডায়েট করব, এটা ভেবে ভেবে আর করাই হয় না। তো সকাল তো শুরু হয়ে গেল, কিন্তু এক একজনের এক এক রকম চাহিদা। ওর বাবা তো রুটি খাবে, একটা রুটি খাবে। তো একটা রুটি তো আর বানানো যায় না, আগে থেকেই আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেটাই এখন ছেঁকে দিচ্ছি। আর বড় ছেলে খাবে পরোটা, তো তার জন্য একটা পরোটা করে নিব, একটা ডিম পোচ করে নিব, ব্যাস ওরা এগুলো খাবে। আর বড় ছেলে ছোট ছেলের জন্য মুরগি মাংস আছে আর কি, রান্না করা আছে, ওটা গরম করে দিব। অফ ক্যামেরায় ওটা গরম করেও নিয়েছি। এই তো নাস্তা টেবিলে হাজির হয়েছে। আর আমার ছোট বাবাই ওপাশ থেকে ওই যে ক্লে আছে, ক্লেগুলা নিয়ে খুব সে খেলাধুলা করছে। আর বেলুন দিয়ে সে পিৎজা বানায়, কখনো কখনো পুতুল বানায়, যখন যেটা মনে চায় সেটা নিয়েই খেলা করে। তো এই তো কিছু বলি না, ও করবেই বা কী, সেজন্য বাইরে গেলেই ও ক্লে নেবে। বেশ ভালো একটা খেলনা ওর। আর এই তো আমার দই মিষ্টি আর চিড়া আগে থেকেই তো ভিজিয়ে রেখেছিলাম, এখন চিড়াটাও নরম হয়ে গিয়েছে। এই তো ওর বাবা ওপাশ থেকে খাচ্ছে আর মোবাইলে কাজ করতেছে, আর আমি এপাশ থেকে দই চিড়া মিষ্টি এগুলো খাবো। আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। দইটা একটু টক হওয়াতে একটু টক টক লাগছিল, আর সাথে মিষ্টি ছিল। চিড়াগুলো বেশ ভালোই ছিল। তবে অন্যকে দিয়ে কেনানো হয়েছে, তো অল্প কয়েকটা চিড়ার দরকার ছিল, কিন্তু ভাইয়া বুঝতে পারেনি, অনেকগুলো চিড়া নিয়ে এসেছে। যাক, এগুলো পরবর্তীতে ভেজে খাওয়া যাবে। আমাদের নাস্তা তো হয়ে গেল। এবারে আমি প্লেট বাটিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে মেজে নিয়েছি, এখন এটা ধুয়ে রাখবো। আসলে সকাল থেকে যে একজন গৃহিণীর কত কাজ করা লাগে, এত কাজ আসলে এই 10-15 মিনিটের মধ্যে কভার করা কখনোই সম্ভব না, আমার তো এটাই মনে হয়। তবুও যতটুকু পারি, যতটুকু করি, আমি যেভাবে করি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আমি জানি না আমার আপু ভাইয়াদের কেমন লাগে, তবে আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যেগুলো পড়লে আমার খুব হাসিও পায়, ভালো লাগে, এবং নতুন করে ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু একটু কবুতরের মাংস রান্না করব। ওর দাদি আসার সময় এই কবুতরের মাংস নিয়ে আসছিল, তো এর আগে খাওয়ানো হয়েছে একটা, আজকে আরও একটা রান্না করব। আর যেহেতু কবুতরের মাংসে মানে বাচ্চা কবুতর তো খুব একটা মাংস নাই, একটু আলু দিলাম। আসলে বাচ্চারা ওইভাবে কিছু খেতে চায় না, মানে শাকসবজি, যদিও অভ্যাস করাটা খুবই জরুরি, তারপরেও আসলে কি করব খেতে না চাইলে। তো ভাবছি যে একটা তরকারি রান্না করব। আজকে আবার একটু বাজারে যাওয়া লাগবে, বিভিন্ন কাজ আছে। তো এখানে হাট বসে, অন্য সব কিছু পাওয়া যায় সবসময়, কিন্তু ফ্রেশ শাকসবজির জন্য এই দুপুর 12টার পর থেকে আর কি মানে বাজারটা বসে। তো সেজন্য একটু দুপুরের পরেই যেতে হয়। এই জন্য ঝটপট করে রান্না করে নিচ্ছি, সকাল থেকেই অনেক কাজকর্ম করেছি। সব কিছু এক হাতে করতে গেলে আসলে ওই 2-3টা রেসিপি আবার যদি খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে, খেতেও চায় না। তো সেজন্য আজকে একটাই করতেছি। আমার কাছে কি মনে হয় জানেন, যে অনেক কিছু একবারে রান্না করে ফ্রিজ ভর্তি করে রাখার থেকে যদি কিছু না থাকে, আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খেতেও আমার কিন্তু অনেক ভালো লাগে।
কিন্তু ফ্রিজের তরকারি আমার কাছে খুব একটা ভালো লাগে না। যখন একদম উপায় থাকে না যে না ফেলে দিতে হবে, বিশেষ করে গেস্ট আসলে বাসায় এই মানে অসুবিধাটা হয়। একটু পরিমাণের থেকে বেশি রান্না করা হয়ে গেলে তখন একটু ফ্রিজে রাখতে হয়, সেক্ষেত্রে চালাই আর কি। তা না হলে আমি খুব একটা ফ্রিজের খাবার পছন্দ করি না। যদি হাতে সময় না থাকে বা বিশেষ কোনো কারণে থেকে যায় সেটার কথা ভিন্ন। আমি কিন্তু কষানো হয়ে যাওয়ার পরপরই আপনার গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, আর এপাশ থেকে চাল ধুয়ে দিলাম। আসলে চালটা আগে ধুয়ে দিলে কি হয়, মানে যখন ভাতের একটা বলক আসে তখন যদি সুইচটা অফ করে দেওয়া যায় তাহলে কিন্তু ভাতটা খুব সুন্দর হয় এবং পাশ থেকে মানে উপচে ভাতের মারটাও পড়ে যায় না। আর যদি আমি দিয়ে রেখে চলে যাই তো মানে ভাত তো নিজে নিজেই হয়ে যায়, সেটা কোনো প্রবলেম না। তবে দিয়ে রেখে চলে গেলে কখন যেন ভাতের মারটা মানে পড়েই যায়। এত খেয়াল করে রাখি, মানে মনে করে রাখি যে কিছুক্ষণ পরে গিয়ে বন্ধ করে দিয়ে আসবো সুইচটা, কিন্তু ওটা আর হয় না। এজন্য আমি এখন দুধ জাল করা, তারপর ডিম সিদ্ধ এবং ভাতটা চেষ্টা করি আমি এই কিচেনে থাকা অবস্থাতেই করে ফেলতে। তাতে করে আমার কাছে সুবিধার মনে হয়। ডিমটাও পুড়ে যায় না, দুধটাও পুড়ে যায় না, এই আর কি। এদিকে রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু বেলের শরবত করে নিলাম ওর বাবার জন্য। সকালে নাস্তা করেছি রুটি, আর এখন কিছু ফল এবং একটু শরবত খেয়ে আমি এদিক থেকে রান্নাটাও মোটামুটি হয়ে যাচ্ছে। রান্নাটা শেষ করে একদম গোসল করে ফ্রেশ হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হব। ওদের জন্য কিছু কেনাকাটা আছে, আর বললামই তো ফ্রেশ সবজি এগুলো কিনতে হবে। আসলে যেদিন হাটবার থাকে সেদিন মনে হয় যে সকাল থেকে কাজ যেন শেষই হয় না। কথা বলতে বলতে কিন্তু আমার কবুতরের মাংসটাও প্রায় রান্না হয়ে গিয়েছে। আমি তো চুলাটা অফ করে দিলাম। আজকে প্রথম ওর বাবা বাইরে বের হচ্ছে 1.5 মাস পর, মানে বাইরে হাঁটতেছে, বের হচ্ছে, যদিও তার খুব কষ্ট হচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সে হাঁটতেছে, আর তার সন্তান কিভাবে তাকে ধরে ধরে নিয়ে হাঁটছে, এর জন্যই মনে হয় সন্তানদেরকে এত চাই আমরা। আসলে ওর বাবা যখন প্রথম অসুস্থ হওয়ার পর প্রথম একটু একটু করে হাঁটতে পারতো, তখন তার ছেলে এসে এমনভাবে হাত ধরতো, মনে হতো যে মানে তার ভরসায় সে হাঁটতে পারতেছে, এরকমটা তার মনে হতো। আমার যেটা মনে হয়, আমার কাছে তখন খুব ভালো লাগতো যে সন্তান কষ্ট করে মানুষ করা, কষ্ট করে জন্ম দেওয়া, এটাই মনে হয় সার্থকতা, তাই না? এই তো জুতার দোকানে চলে এসেছি। ওর বাবার শু কিনতে হবে, সাথে অন্য এক জোড়া স্যান্ডেলও কিনতে হবে। আর আমার ছোট বাবাই কেডস কিনবে, তারপর এমনিতে স্যান্ডেলও লাগবে। ওদিক থেকে তো আমার বড় ছেলে নানু বাড়িতে চলে গেছে, সেখান থেকে কেনাকাটা করতেছে কিছু কিছু। আর ওর নানু ওকে এখানে টাকা দিয়ে গেছে ছোটটার জন্য, যে এখান থেকে ওকে কিনে দিবা, আর আমি মানে মাগুরাতে গিয়ে বড় ছেলের জন্য কিনে দিব আর কি, তাই বলেছে। তো এই আর কি। আমার ছেলে সবসময় উল্টা জিনিস পছন্দ করে, যেটা খুব একটা মানে সুবিধার না, সেটা সেই জিনিসটাই পছন্দ করে। তো কি আর করা, বুঝিয়ে শুনিয়ে যেটা দেওয়া যায় সেটাই দেই, কি করব। ও তো ভালো মন্দ বোঝে না। ও যেখানে ফিশের কার্টুন আছে, যেখানে ডোরিমনের কার্টুন আছে, সেই জিনিসগুলো নেওয়ারই চেষ্টা করে। আমার মনে হয় সব বাচ্চারা এরকম দুষ্টামি করে, তাই না? আর বিশেষ করে মেয়েদের কালেকশনগুলো না অনেক বেশি ভালো ছিল, মেয়ে বাচ্চাদের। আর এই যে জিরো সাইজের মানে জিরো মানে একদম ছোট বাচ্চা যেগুলো নিউবর্ন বেবি, তাদের জন্য যে মানে কি বলবো ফোমের যে জুতাগুলো ছিল, আমার ছেলে ওইগুলা ধরে শুধু টানাটানি করতেছে। তো ওর সময় না এইগুলো ছিল না, এগুলো নতুন উঠেছে আমার মনে হলো। আসলে প্রতিদিন যায় আর নতুন নতুন জিনিস চলে আসে মার্কেটে। মোটামুটি গ্রাম অনুযায়ী বেশ ভালোই কালেকশন ছিল। এর আগেও আমি এখান থেকে কেনা হয়েছে আর কি আমাদের,
কিন্তু ওর বাবার শু এই দোকানে পাওয়া যায়নি, প্রফেশনাল শু এখানে নাই। তো আমার ছোট ছেলের 2 জোড়া জুতা কিনে নিয়ে আমরা একটু ঘুরলাম অন্য কোথাও। তারপরে সবজি-টবজি কিনে নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম। তো বাসায় আসার পর কিন্তু একটু রেস্ট করেছি। তারপর এখন সন্ধ্যার দিকে উঠেছি। এটা হচ্ছে মাটির নিচের আলু। এটা আমার অনেক পছন্দের, দেখে নিয়ে আসলাম। আর এই তো 2 প্রকার শাক এনেছি, কলা এনেছি, সাথে ফলমূল কিনে নিয়ে এসেছি। এখন এগুলো আস্তে ধীরে গুছিয়ে নিব। আগে যেহেতু এখন সন্ধ্যা লেগে গেছে, ওর বাবার একটু নাস্তা দিব, এজন্য ফলগুলো কেটে নিব। ওর বাবা আপেল বেশি খেতে চায় না, আমার ছোট ছেলেটা আপেল খেতে পছন্দ করে, তাই নিয়ে আসলাম একসঙ্গেই। আগে আমি সব ফলগুলো তুলে রাখছি, আর যেগুলো এখন কাটবো সেগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলে ভালো হয়, কারণ ফলে তো অনেক ফরমালিন থাকে। তো আমি আগে থেকে ভিজিয়ে রাখলাম, এবারে কেটে নিব। অন্যান্য কাজও করে নিয়েছি। এখন ওর বাবাকে এই ফলগুলো কেটে দিয়ে আমি সবজিগুলো কেটে নিব। আমি জানি না আমার সাথে এখনও কোন কোন আপু ভাইয়ারা আছে। যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর যারা আগে থেকেই বন্ধু হয়ে আছেন তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমি আগেই ড্রাগন ফলটা কেটে নিয়েছি। তো সেজন্য আমি আবার একটু জায়গাটা পরিষ্কার করে নিলাম। আসলে ড্রাগন ফল কাটলে এতটা লাল হয়ে যায়, এবার যদি আমি পেয়ারাটা কাটি তো পেয়ারাটাও কিন্তু লাল হয়ে যাবে, তো দেখতে ভালো লাগবে না, খেতেও একটু অরুচি হতে পারে। তাই আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপরে আবার পেয়ারাটা কেটে নিলাম। আসলে এত তাড়াহুড়ো করছিলাম, এদিকে ছোট ছেলে এসে বিরক্ত করতেছে, মামা আপেল কেটে দাও, আপেল কেটে দাও। ও আবার ছুলি না দিলে খেতে পারে না। তো সেজন্য তাড়াহুড়া করছিলাম। এদিকে অনেক শাকসবজি কাটতে হবে, তো সেজন্য একটু তাড়াহুড়া করতে গিয়ে না একটু এলোমেলো হয়ে গিয়েছে। তো যাক, এই তো ফল কাটা হয়ে গিয়েছে বাপ ছেলের। এখন আমি শাকগুলো কেটে নেব। এই তো শাকগুলো এত ফ্রেশ ছিল, একটুও ময়লা ছিল না, একটা পাতাও নষ্ট ছিল না। তো কাটতে সহজ হয়েছে এবং তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো কথা বলতে বলতে কিন্তু আমি একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আর ভিডিওটা বড় করতে চাই না। আজকের মতো এখানেই বিদায় নিব, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। বলা তো যায় না কখন কার দোয়া আল্লাহ কবুল করে নেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।